মক্কায় রয়েছে পাপচোষা পাথর, মানুষের পাপ চষে নেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, নাজালা হাজরে আসওয়াদ মিন আল জান্নাহ, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ একটি পাথর। হুয়া সাদ্দু বায়াদাম মিন লাবান, তা ছিল দুধের থেকে সাদা। ফাসাওয়াদাতুহু খতায়া বানি আদম, বনি আদমের পাপ তাকে কালো করে দিয়েছে। অর্থাৎ পাপচোষা পাথর বাইতুল্লাহ রয়েছে। হাজরে আসওয়াদ সম্পর্কে নবীজি আরও বলেছেন, ফিল হাজারি আল্লাহি লায়াবা আসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হাজরে আসওয়াদ এই পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। লাহু আইনানি ইবসিরু বিহিমা, হাজরে আসওয়াদের দুটো চক্ষু থাকবে, পরিদর্শন করবে। লিসানু ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে। ইয়াশহাদু আলা মান আস্তালামাহু বিহাক্কি, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে স্পর্শ করবে অথবা চুম্বন দেবে, হাজরে আসওয়াদ কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। তাহলে হাজরে আসওয়াদ বাইতুল্লাহ রয়েছে। যেই সমস্ত ভাইরা বাইতুল্লাহ অবস্থান করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন হাজরে আসওয়াদ স্পর্শ অথবা চুম্বন দেওয়ার। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, হাজরে আসওয়াদকে চুম্বন দিতে গিয়ে যাতে করে অন্য কোনো মুসলিম ভাইদের কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।